আমার অভিযোগ একটাই, আমি এবছর নতুন আশা কর্মীর জন্য সিলেকশন হয়েছিল বাইরে বোলপুর পার্শ্ব অঞ্চলে, সেখানে আমাকে সিলেক্ট করা হয়েছিল এবং সিলেক্ট করার পরে আমাকে জয়েন্ট লেটার দিয়ে আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ওরা সাবমিট করে আমাকে একটা জয়েন্ট লেটার দিয়েছিল, মানে যেটাকে বলে এঙ্গেজমেন্ট লেটার। সেটা পাওয়ার পরে কি হয়েছে, সম্ভবত অপর যে ক্যান্ডিডেট ছিল সে সম্ভবত অবজেকশন জানিয়েছে, বা সেই অবজেকশনের ক্ষেত্রে আমাকে হোল্ড করে দেওয়া হয়েছে। ইভেন আমাকে ট্রেনিং পর্যন্ত ডাকে, ট্রেনিংটা শুরু হয়ে গেছে অলরেডি। বাট আমার বক্তব্য একটাই যে আমাকে যে জয়েন্ট লেটারটা দেওয়া হলো, তাহলে আমার কি পরিস্থিতি হবে? আমি এই নিয়ে এসডিওতে গেছি, বিডিওতেও গেছি, বিডিও ম্যামের সঙ্গেও আমি কথা বলে এসেছি, আবার বিএমও অফিসেও আমি গেছি, সেখানেও আমাকে কোনো কিছু বলছে না। আমাকে তখন বলবে যে তুমি কাজটা পাবে কি ভালো মন্দ, যদি আমি কাজটা না পার হই তাহলে আমাকে জয়েন করালো কেন? আমার বক্তব্য সরকারের কাছে একটাই, তাহলে আমি এখন কি করব? আমি যে কাজটা পেয়েছি আমার গোটা গ্রাম জানে, আমার গোটা এলাকা জানে, আমার যে মান সম্মানটা লস হলো সেটার দায়িত্ব নেবে সরকার। ভুল করবে আর আমি কেন দায়িত্ব নেবো? আমাকে কেন এই কাজটা দেওয়া হলো? তাহলে কাজটা দেওয়ার পর আমাকে এখনো পর্যন্ত ডাকছে। আমার একটাই আবেদন, আমাকে কাজটা ফিরে পেতে হবে বা আমাকে কাজটা দেওয়া হোক। আমি কাজটা চাই, আমি কাজটা করতে চাই পরিষ্কার। আমি এখন হ্যাঁ 100 বার আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে। ওরা যে আমাকে ইন্টারভিউর জন্য যে ডেকেছিল সেই কাগজটাও আমার কাছে রয়েছে। ইভেন আমাকে যে লেটারটা দেওয়া হয়েছে সেটাও আমার রয়েছে। আমার বড় শিমুলিয়া সেন্টার, বাহিরি পাশার বড় শিমুলিয়া সেন্টার, ওটা বোলপুর থানার আন্ডারেই পড়ছে। আমি আজকে ডিএম স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম, বাট দেখা করা হলো না। আমি এখানে একটা দরখাস্ত লিখে অবজেকশনটা জানিয়ে গেলাম, আমার আবেদনটা আমি জানিয়ে গেলাম, আমি কাজটা ফিরে পেতে চাই। বা আমাকে কাজটা ফিরে পাওয়া কেন? আমি তো কাজটা পাওয়ার কাজ, সেখানে আমাকে দিয়েছে, তারপরেও আমাকে ডাকছে।